হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। এখন আমরা সবাই মিলে একটু বেড়াতে যাচ্ছি, ওদেরকে একটু ঘোরাবো। তো সেই জন্য একটা ক্যাব বুক করা হয়েছে। তুর্য, মা, বাবা, বোন সবাই গেল, আমি আর টুটন মিলে বাইকে যাচ্ছি। হঠাৎ করে সকালবেলা খুব বৃষ্টি চলে এসেছিলো। বৃষ্টি দেখে তো মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে যাই হোক আমাদের কাজ সারতে সারতে বৃষ্টিও কমে গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আকাশটাও বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে। এখন ভাল লাগছে, বেশি গরমে তো ঘোরাও যায় না। এখন আমরা চলে এসেছি ফ্রোজেন প্ল্যানেটে। এই জায়গায় আমি প্রথম আসলাম। আমরা সবাই মানে টুটন, আমি আর ওদেরকে নিয়ে এসেছি বেড়াতে। তো দেখা যাক ভেতরটা কেমন, কি ব্যাপার, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর বেশ জায়গাটা, চারিদিকে খোলামেলা পরিবেশ। আমরা আগেই পৌঁছে গিয়েছি, এখন ওয়েট করছি ওদের জন্য। প্রচণ্ড জ্যাম লকড়ার দিকে। চারপাশটা আমি এখন একটু ভিডিও করে নিচ্ছি। আর দেখো সামনের পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে, মনটা একেবারে ভরে গেল। এখন আমরা দেখছি টিকিট কোথায় কাটতে হবে, টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। এখন প্লুটন গেছে টিকিটের খবর করতে। ক্যাফেটেরিয়া আছে এখানে একটা, বেশ সুন্দর করে সাজানো। এই টিকিট কাউন্টারে এখন দেখছে। তো 700 করে টিকিট, পার টিকিট। তুর্যর একটু কম লেগেছে। তো ওদের গাড়িও এখন পৌঁছে গেছে। তো অনেকক্ষণ জ্যামে ওরা আটকে ছিল, আমরাও ছিলাম। বাইক যেহেতু আমরা সাইড দিয়ে তো চলে এসেছি, কিন্তু 4 হুইলার হলে তো সেটা সম্ভব হয় না। তো এখন সবাই চারপাশটা ঘুরে দেখছে, খুব ভালো লেগেছে। খোলামেলা একটা পরিবেশ। টিকিট কাটাও হয়ে গেছে। এখন আমরা ভেতরে যাব, দেখি গিয়ে ভেতরটা কীরকম। তুর্য অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পরে হাঁপিয়ে গেছে। ও বাইকে বলল আসলে মা ভালো হতো। এই তো আমরা ঢুকে পড়েছি ফ্রোজেন প্ল্যানেটে। এখন আমাদের স্বাগত জানানো হলো। আর এখন আমাদেরকে এখান থেকে জ্যাকেট কালেক্ট করতে হবে। ওনারাই সবটা দিয়ে দিয়েছেন, এখান থেকে জ্যাকেট নিতে হবে। জ্যাকেটগুলো প্রত্যেকের কালেক্ট করার পরে তারপরে আবার কালেক্ট করতে হবে জুতো। এই সমস্ত কিছু পরে ভেতরে যেতে হবে। এখানে জুতোও নিতে হবে। একটু বড় হয়েছে জুতো, মানে মাপ বললে দিচ্ছে ঠিকঠাক। তো সবাই এখন আমরা হাসাহাসি করছি, সবাই মিলে জ্যাকেটও পরা হচ্ছে। দেখা যাক ভেতরটা কীরকম, খুব এক্সাইটেড সবাই। আর এটা কিভাবে হয়েছে ভাগ্যক্রমে, ও মা, বাবা, বোন তিনজনেরটা হয়ে গেছে রেড কালার, আর আমার আর টুটনেরটা অরেঞ্জ কালার। কেউ কিন্তু সেভাবে ম্যাচিং করে পরিনি, কিন্তু হয়ে গেছে আর কি। এখন আমিও পরে নিচ্ছি। সবাই মিলে ভাবছি ভেতরটা কীরকম হবে। বাইরে সিনারিগুলো তো খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা যদি চাও কেউ এখানে আসতে পারো, বেশ সুন্দর জায়গাটা। 700 করে টিকিট, আগেই বললাম। সূর্যর কিছু কম লেগেছে হয়তো ছোটোর জন্য। তো একটু করে জ্যাকেট জুতো সবারই পরা হয়ে গেছে, আর একটু বড়ও হয়েছে। সূর্যর জ্যাকেটের কালারটা আবার ছোটো বলে আলাদা। ওর বাবা ওকে পরিয়ে দিচ্ছে। এবার আমরা ভেতরে ঢুকবো। এখন আমরা ঢুকে পড়লাম ভেতরে। একটা অন্যরকম ফিলিং হচ্ছে। এখনও মানে মেন জায়গায় যাইনি, যাচ্ছি আস্তে আস্তে। প্রচণ্ড ঠান্ডা, যাকে বলে ঢোকার পরে গিয়ে ঢুকে পড়লাম। প্রচণ্ড ঠান্ডা, একটা আর্টিফিশিয়াল সেট আপ তৈরি করা, কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। -5 ভেতরে, প্রচণ্ড ঠান্ডা। সূর্য তো একেবারে দৌড়ে দৌড়ে যাচ্ছে। কিছুক্ষণ বরফে থাকার পরে আমার মোবাইলের গ্লাসটা ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছিল। তো এখন আমরা যাচ্ছি। মা হাঁটতেই পারছে না, এত ঠান্ডা লাগছে। আর এখন সূর্য চলে গিয়েছে কিড জোনে, ওখানে বিভিন্ন খেলনা আছে। ও ওখানে খেলাধুলার জন্য এগিয়ে গেছে। প্রথমে ওর প্রচণ্ড হাতগুলো ঠান্ডা লাগছিল। তারপরে ও গিয়ে আবার ওর জন্য গ্লাভস নিয়ে আসা হলো। তো গ্লাভস পরার পরই ঠিকঠাক ছিল। এখনও কিড জোনে একটু খেলাধুলো হচ্ছে, করে নিচ্ছে। বাচ্চাদের যার যেখানে শান্তি, বাচ্চারা খেলার দিকে যাচ্ছে, বড়রা এদিক ওদিকে ঘুরছে। যে এখন ওর ঠান্ডা লাগছে, তারপরে গিয়ে গ্লাভসটা আনা হবে।
প্রচণ্ড ঠান্ডা। ও উঠেছে, উঠে পরে ওখানে নামার পরে ওর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। বলছে মা কি ঠান্ডা, বলছে এটাই তো মজা। আর দেখো আমার গ্লাভসটা পুরো ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে, বারবার মুছতে হচ্ছে, এত ঠান্ডা ভেতরে। গুয়াহাটির মধ্যে যে এইরকম একটা জায়গা আছে আমি তো আগে জানতাম না, আর ওই জন্য আসাও হয়নি। খুব সুন্দর লাগছিল ভেতরটা, আর মানে কি বলবো, দারুণ লেগেছে। তার জন্য এখানে আমরা আসলাম যে একটা নতুন জায়গায় যাওয়া যাক। তোর্য পাপার হাত ধরে ঘোরাঘুরি করছে, মা আর বাবা রাউন্ড দিয়ে ওরা ঘুরে চলে গেছে। আমরা এখনও ঘুরছি ভেতরে। অলমোস্ট 1 ঘন্টা থাকা যায় টাইমিং, কিন্তু 1 ঘন্টা কেউ থাকে না, মানে হয়তো থাকে না। আমরা তো 1 ঘন্টার মতন থাকিনি, অত ঠান্ডা ভেতরে, মানে হয়ে যায় ঘোরা তার মধ্যে। 1 ঘন্টা অবধি তুমি থাকতে পারবে, 1 ঘন্টার বেশি না। ও মা, তোর্য এখন উঠে গেছে, জাম্পিং জাম্পিং খেলছে, খুব মজা করেছে তোর্য। বলছে মা স্কেটিং করবো। আমি বলছি এখনও পারবি তুই স্কেটিং করতে? বরফের দেশ থেকে তো খুব সুন্দর করে ঘুরে বাইরে এসেছি, এখন একটু বাইরের ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে। আমরা এখানে ক্যাফেটেরিয়ায় এসেছি, একটু খাবার টাওয়ার অর্ডার দেওয়া হয়েছে। চলে এসেছে চিকেন নাগেটস, আর তোর্যের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই, আর অর্ডার দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। খুব টেস্টি ছিল খাবারগুলো, খুব হালকা তেলে করা, খুব ভালো লেগেছে আমাদের। হয়ে গেছে পুরো, মানে সন্ধে সন্ধে, আর এত ভালো লাগছিল, 4-5টা লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুব ভালো লেগেছে। তোমরাও যদি কেউ আসতে চাও এখানে গুয়াহাটিতে তো আসতে পারো। তো এখন ক্যাব বুক করে ওরা চলে যাচ্ছে, আর আমরাও এখন বাইকে রওনা দেব। সূর্যাস্ত হওয়ার পরে পরিবেশটা এত মনোরম যে থাকে, পাহাড়ের কোলে এসে আজকে আরও সুন্দরভাবে বুঝতে পারছি। তো সকলকে টাটা করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আজ আমাদের আছে আবার আমার শ্বশুর বাড়িতে আমার মা বাবার, আমাদের সবার নিমন্ত্রণ। তো বাবার জন্য এখন আমি, বোন, টুটন মিলে এসেছি একটা ফোন কিনতে এখান থেকে, তারপরে আমরা যাবো ও বাড়ি। এখানে আসার পরে দেখছি মা কত কিছু রান্না করেছে, ডাল, মাছ ভাজা, ট্যাংরা মাছ, ছোটো মাছ, চিকেন, আর বোনের জন্য স্পেশালি শুটকি মাছ। বোন বলে দিয়েছিল শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর এখন সারাটা দিন তো খুব আনন্দেই কেটেছে, আর শেষটাও আজকে খুব আনন্দেই কাটলো সবার সাথে একসাথে। এখন ফটো সেশন হচ্ছে। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।